1462 সালে আজকের দিনে শুলে চড়ানোর জন্য কুখ্যাত তৃতীয় ভলাদ তুর্কি সম্রাট দ্বিতীয় মাহমুদকে গুপ্ত হত্যা করার প্রচেষ্টা চালায়। এর ফলে মাহমুদ ওয়াল্লাচিয়া এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। 1497 সালে আজকের দিনে ডেপফোর্থের সেতুর যুদ্ধের ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি সেনাদের হাতে মাইকেল আনগফের সেনাবাহিনীর পরাজয় ঘটে। 1567 সালে আজকের দিনে স্কটিশ বিদ্রোহীদের হাতে স্কট রানী ম্যারি বন্দী হয়। 1576 সালে আজকের দিনে ইংল্যান্ডের স্বাধীনতাকামী আন্দোলনের নেতা উইলিয়াম সিলেন্ডি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। 1579 সালে আজকের দিনে স্যার ফ্রান্সিস ডেক নিউ আলবিটনে কর্তৃক ইংল্যান্ডের সার্বভৌম ঘোষণা। 1631 সালে আজকের দিনে মুমতাজ মহল মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রীর মৃত্যু। মুমতাজ মহলের স্মরণে শাহজাহান তাজমহল নির্মাণ করেন। 1756 সালে আজকের দিনে নবাব সিরাজদৌল্লা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারের অভিযান চালায়। 1775 সালে আজকের দিনে বালকার হিলে আমেরিকার প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু। 1865 সালে আজকের দিনে নিউ ইয়র্ক বন্দর স্ট্যাচু অফ লিবার্টি দাঁড় করানো হয়। 1905 সালে আজকের দিনে লন্ডনের টেমস নদীর ওপর বাষ্পীয় নৌ পরিবহন চলাচল শুরু হয়। 1925 সালে আজকের দিনে জেনেভায় জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। 1940 সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন লাতভিয়া দখল করে নিয়েছিল। 1943 সালে আজকের দিনে আমেরিকার রাজনীতিবিদ নিউট গিংরিচ জন্মগ্রহণ করেন। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের একজন মনোনয়ন প্রার্থী। 1944 সালে আজকের দিনে আইসল্যান্ডের জনগণ ডেনমার্ক থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে এবং প্রতি বছর এই দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে। 1955 সালে আজকের দিনে পল্টন ময়দানের জনসভায় মাওলানা ভাসানী কর্তৃক পাকিস্তানকে আসসালামু আলাইকুম জ্ঞাপন। 1967 সালে আজকের দিনে চীন প্রথম হাইড্রোজেন বোমা তৈরি করে। 1991 সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে গৃহীত আইনের বলে বর্ণ বৈষম্যের অবসান ঘটে। 1996 সালে আজকের দিনে দক্ষিণ এশিয়া উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা করা হয়। 1999 সালে আজকের দিনে কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এমবেকির কাছে দক্ষিণ আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে বিদায়।